হরে কৃষ্ণ বন্ধুরা, আমি রিনা চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো দই। আমি কড়াইতে চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আমি নাড়তে থাকবো। একটা ক্যারামেল যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ আমি এটা নাড়তে থাকবো। ক্যারামেল করা হয়ে গেছে। আমি একটু অল্প পরিমাণে দুধ দিয়ে দেব। দুধটা দিয়ে নাড়তে থাকবো। প্রথমে জমাট বেঁধে যাবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। নাড়তে নাড়তে ক্যারামেলটা মেল্ট হয়ে যাবে। ক্যারামেলটা দেখতে দেখো কত সুন্দর হয়েছে। আমি খুব ভালোভাবে নেড়ে নেব। যতক্ষণ না দুধটা মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ আমি নাড়তেই থাকবো। ক্যারামেলটা আমার দুধের সঙ্গে ভালোভাবে মিশে গেছে। এবার আমি দিয়ে দেব আগে থেকে জাল করা দুধ। আমি 1 লিটার দুধ নিয়েছিলাম, 750 পরিমাণ জাল করে নিয়েছি। এবার দুধের সঙ্গে আমি ক্যারামেলটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নেব। এ দেখো আগে থাকতে আমি দই মাখিয়ে রেখে দিয়েছি। এবার উষ্ণ গরম থাকা অবস্থায় আমি দুধটা ঢেলে নেব। একটু ওপর থেকে ঢালতে থাকবো যাতে বাবলসগুলো ভালোভাবে দেখা যায়। আমি 2টো মাটির ভাঁড় নিয়েছি, এই 2টোর মধ্যে ঢেলে নেব। এবং আমার একটু আরও দুধ রয়ে গেছে, আমি একটা বাটিতে ঢেলে নেব। 2টো আমার ভাঁড় ভর্তি হয়ে গেছে। এবার বাদবাকি দুধটুকু আমি বাটিটায় ঢেলে নেব। কি সুন্দর লাগছে না বন্ধুরা? দেখো এবার আমি বাটিগুলো বন্ধ করে দেব এবং গরম জায়গার মধ্যে আমি সারা রাত রেখে দেব। এবার ফিরে আসছি কালকে সকালবেলা। সারা রাত আমি রেখে দেব। দেখো বন্ধুরা, সকাল সকাল আমি নিয়ে চলে এসেছি। কীরকম জমাট বেঁধেছে বা দইটা কীরকমভাবে বসেছে সেইটা দেখো। আমি একটা বাটিতে তুলে তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর বসেছে না? তোমরাও এরকমভাবে বসিয়ে দেখো, খুব সুন্দর বসবে। যদি আমার ভিডিও ভালো লাগে, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট